আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সাকিব আল হাসান কে, তাহলে আপনি চোখ বুঝে কোনো সময় না নিয়ে খুব দ্রুত উত্তরটি দিয়ে দিবেন। আপনি বলে দিবেন সাকিব আল হাসান শুধু বাংলার ক্রিকেটার নয়, পুরো বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার। তবে এখানে যদি বলা হয় ফুটবলার সাকিব আল হাসান কে, তাহলে আপনি একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যাবেন, আবার ভাববেন এই ফুটবলারটা কে। যারা নিয়মিত ফুটবলের খবর রাখেন, যারা ইউরোপীয় ফুটবলের খোঁজ রাখেন, তারাও হয়তো বলতে পারবেন না কে এই সাকিব আল হাসান। গতদিন বসুন্ধরা কিংস বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যাচে খেলার 25 মিনিটের বেলায় কিংস ফরওয়ার্ড রাকিব হোসেনকে ডি বক্সের ভেতর থেকে এসে পাঞ্চ করেন মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন। তৎক্ষণাৎ ম্যাচ রেফারি লাল কার্ডের সিদ্ধান্ত নেন এবং সুজনকে লাল কার্ড দেখাতে বাধ্য হন। ফলে গোলরক্ষকহীন হয়ে পড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর মোহামেডান কোচ আলফাজ আহমেদ পরিবর্তন আনেন মোহামেডান শিবিরে। মোহামেডান মিডফিল্ডার আরিফ হোসেনকে পরিবর্তন করিয়ে মাঠে নামান নতুন গোলরক্ষককে। গোলরক্ষক মাঠে নামলেন, পারফর্ম করলেন। কম বক্স থেকে প্রতি মিনিট পর পর একটি কথাই আসছে, সাকিব আল হাসান। হ্যাঁ, মোহামেডান গোলরক্ষক সাকিব আল হাসান। মোহামেডানের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে আছেন স্কোয়াডে। ম্যাচে পরিবর্তিত গোলরক্ষক হিসেবে খেলেছেন 68 মিনিট, ভুগিয়েছেন বসুন্ধরা কিংসকে। তাই তো 10 জনের মোহামেডানের সাথেও পারেনি বসুন্ধরা। অনেকেই হয়তো বলবেন এখানে গোলরক্ষকের অবদান কোথায়? বসুন্ধরা কিংস ডি বক্সে অনেক গোল মিস করেছে, তবে সাকিব আল হাসানও সেভ দিয়েছেন বসুন্ধরা কিংসের শট। অন টার্গেটের শট নিয়ে উতরাতে পারেননি এক সাকিব আল হাসানকে। এই মৌসুমে খেলেছেন 5 থেকে 6 ম্যাচ, শুরু করেছিলেন এক ম্যাচে। এই এক ম্যাচের অভিজ্ঞতা এবং 5-6 ম্যাচের পরিবর্তিত গোলরক্ষক হিসেবে খেলার টনিকটা কাজে লেগেছে এই ম্যাচে। বল সেভ দেওয়ার স্টাইল, অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে খেলার স্টাইল সবকিছুই যেন মন জিতে নিয়েছে দর্শকদের। তবে পরবর্তী ম্যাচগুলোতে আদৌ দলে দেখা দিবে কিনা তা নিয়ে আছে সংশয়। সুজন হোসেন যেহেতু কিংসদের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছেন, সেহেতু ধরে নেওয়াই যাচ্ছে পরবর্তী ম্যাচে শুরু করবেন সাকিব আল হাসান। তবে এর পরবর্তী ম্যাচগুলোতে খেলবেন কিনা তা বলে দেবে কেবল সময়। মিজান রাশিক, টিম স্পোর্টস।